ভাই কত হইলে পারবেন? 1100 টাকা দেব। This is Pangal. খাজা গরিবের নওয়াজের গেটা প্লিজ। Everyone and welcome back to my YouTube channel. আজকের ভিডিওটা কোনো আমেরিকান লাইফ নিয়ে হবে না কিংবা কোনো স্টাডি আপডেট রিলেটেড ভিডিও হবে না। আজকের ভিডিওটা খুবই ডিফারেন্ট হবে কারণ আজকে আমরা ঢাকার খুবই ফেমাস একটা জায়গায় যাচ্ছি রাতে ডিনার করার জন্য। যদিও আমি এখনো ঢাকার একটা ফেমাস জায়গায় আছি, আমার ঠিক পিছনে হচ্ছে নাজিরা বাজার এন্ড আমি এখন যে জায়গাটার মধ্যে আছি সেটা হচ্ছে মেয়র গলি। যদি এখানে মেয়ররা থাকে না এখন, বাংলাদেশে আসার পর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ এন্ড আজকে থেকে ঠিক 2 দিন পরে হচ্ছে আমার আমেরিকার ফ্লাইট। ভাবছি যেহেতু আমি আমেরিকা চলে যাব, সো তার আগে আমি আমার ফ্যামিলিকে নিয়ে, আমার পিছনে হচ্ছে ফুল ফ্যামিলি। আর ভিডিওটা একটু কন্টিনিউ করার পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। আর আজকের ভিডিওটা বানানোর পিছনে মেইন মোটিভ হচ্ছে যারা অলরেডি আমেরিকাতে থাকে এন্ড বাংলাদেশে হঠাৎ ঘুরতে আসে, ওরা কিভাবে ওই জায়গাটাতে যাবেন এবং ওখানে ডিনার করতে পারবেন, কত টাকা আসে এন্ড বেসিক্যালি দ্যাটস ইট। আর আমার সাথে এখন থাকেন, আশা করি আপনার থেকে ব্লগটা ভালো লাগবে। সো বেসিক্যালি আমরা হচ্ছে একটা হাইস ভাড়া নিছি, 16 সিটারের হাইস। আর আমি এখন নাজিরা বাজারের রোডগুলি দিয়ে হাঁটতেছি, আমার থেকে খুবই ওয়ার্ড লাগতেছে। তো আমাদের কিছু ফ্যামিলি মেম্বার্স হচ্ছে এখনো চিটাগাঙে রয়ে গেছে এবং কিছু ফ্যামিলি মেম্বার্স হচ্ছে উত্তরাতে। আমাদের পুরো ফ্যামিলি এখনো আসেও নাই এন্ড আমরা ওভার 16% হয়ে গেছি। বাট আমরা 16 সিটারের হাইস গাড়ি ভাড়া নিছি এবং এটার ভাড়া হচ্ছে লাইক আমরা এখন পুরান ঢাকায় আছি, নাজিরা বাজার। এখান থেকে আমরা যে ডেস্টিনেশনে যাব এবং ডেস্টিনেশন থেকে আবার পুরান ঢাকায় ফেরত আসতে আমাদেরকে 4000 টাকা দিতে হচ্ছে গাড়ি ভাড়া এবং সেই সাথে আরো 100 টাকা হচ্ছে পার্কিং দিতে হবে। লাইক পার্কিং যেটা আসবে সেটা দিতে হবে। আমাদের ঠিক সামনে হচ্ছে গাড়ি। এই রোডে জ্যাম কিছুটা কম দেখা যাচ্ছে, বাট আমরা যখন লাইক আমার ইন্ট্রো যেখানে ছিল ওখানে মানুষ হাঁটার পর্যন্ত জায়গা ছিল না। সো এটা হচ্ছে আমাদের গাড়ি যেটা আমরা ভাড়া করছি এখানে। এই পার্সনটা আলাদা উঠবে। কেন উঠবে? When you go, মানে তুই যখন আমেরিকা গেছিলি, যখন আমরা গুনের পিছনে আমি আর ইফাত আর কাই বলছিলাম। তো এই কারণে ওকে আমরা এখন আলাদা বসাবো। ওকে ইফাত বসো। এইভাবে হচ্ছে আমরা কোনোভাবে বসছি। সো আমি বাংলাদেশে আসার পর একটা ব্লগও বানাই নেই। আর আজকে থেকে ঠিক 2 দিন পরে হচ্ছে আমার ফ্লাইট। মানে আমি বাংলাদেশের 48 ঘন্টার মতো নাই। তো আমি চিন্তা করছি যে হঠাৎ করে প্ল্যান, ঘুম থেকে ওঠার পরে সাডেন প্ল্যান হয়েছে যে আমরা মাওয়াতে যাব এন্ড আমি একটা মেমোরিজ বানানোর জন্যই মূলত আজকে হচ্ছে আমরা আমার ফুল ফ্যামিলিকে নিয়ে মাওয়াতে যাচ্ছি। ফেমাস খাবারগুলি আছে সেগুলো ট্রাই করবো এবং একই সাথে যারা আমেরিকা থেকে বাংলাদেশে ঘুরতে আসেন অনেকে হয়তো ট্যুর গাইডগুলি পান না, আর মানে দামগুলি কেমন হয় সেটার তেমন একটা আইডিয়া থাকে না। আই নো ইউটিউবে অনেক বেশি ভিডিওস আছে এগুলো নিয়ে, বাট মোস্ট অফ দেম আর লাইক স্পন্সার্ড ভিডিওস। একটা দোকানের সাথে কন্ট্যাক্ট করে রাখে যে আচ্ছা আমরা ভিডিওস বানাবো, আমাদের এতজন মানুষ আসবে, আমরা আপনার খাবার এটা বলবো ওইটা বলবো, বাকি আমাদের সবাইকে ফ্রিতে খাওয়াইতে হবে। মোস্ট অফ দ্য ভিডিওস আর স্পন্সার্ড ভিডিওস, ফেক ভিডিওস, যেখানে আজকে আমি একদম র ভিডিও দিব। তখন যেন এসো তুমি আইলা 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 না, তখন যেন এসো তুমি আইলা 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 না। সামনেই যেটা দেখতেছেন সেটা হচ্ছে পদ্মা সেতু। দেখি কেমন দেখা যায়। ও রেলটা কানেক্ট হয়েছে এইদিকেই। ফাইনালি পুরান ঢাকা থেকে আমরা 10:06 রওনা দিছিলাম এবং এখন 10:46 বাজতেছে। বড় জোর 40 মিনিট লাগছে আমাদের পুরান ঢাকা থেকে মাওয়া ফেরিঘাট আসতে। সো অলরেডি পিছনে দেখতেছেন যে আমার ফ্যামিলি মেম্বার্সরা গাড়ি থেকে নামতেছে। সো বেসিক্যালি আমার পিছনে যা দেখতে পারতেছেন সবগুলি হচ্ছে মাওয়া ফেরিঘাট, মাওয়া ফেরিঘাটের স্টোর। ঠিক এই জায়গার মধ্যে হচ্ছে আজকে আমরা ডিনার করব। সো এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি ঢাকাতে আসার পরে মাওয়া ফেরিঘাটে আসছি। এর আগে আমি অনেক নাম শুনছিলাম, বাট আমার থেকে মনে হয়েছে অনেক ওভাররেটেড প্লেস। বাট আজকে আসছি দেখার জন্য যে এখানে কি কি খাবার পাওয়া যায়, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিফোর আই স্টার্ট দ্য মেইন থিং, আমি এখানে সবার থেকে একটু জিজ্ঞেস করবো যে কেমন লাগতেছে, কেমন ফিল হতেছে? ভালো। ফার্স্ট টাইম। ও এটা শুধুমাত্র আমার ফার্স্ট টাইম না, আমার সাথে ওর ফার্স্ট টাইম,
এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ছোট ভাই, আম্মু, আব্বু সবার হচ্ছে ফার্স্ট টাইম। সো আমি সবার থেকে একটু একটু করে জিজ্ঞেস করব যে কেমন ফিল হইতেছে ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম, সো অনেক ভালো ফিল হচ্ছে। অ্যান্ড এক্সট্রা কি লাগতেছে? এক্সট্রা হচ্ছে নতুন কিছু না, ভিউ তো চিটাং কম্পেয়ার টু চিটাগং ইটস নাথিং। ইটস নাথিং অ্যাকচুয়ালি। জাস্ট আমরা যদি নেভালের দিকে যাই, হ্যাঁ যারা চিটাংয়ে নেভালে যান ওরা হয়তো জানেন যে এটা কোনো কিছুই না। ওখানে কাঁকড়া, এখানে কাঁকড়া পাওয়া যায়। ওকে, হয়তো সি ফুড সব কিছু পাওয়া যায়, বাট চিটাংয়ের যেরকম আপনি মেজবানি মাংস কিন্তু বাংলাদেশের পুরো সব জায়গায় পাবেন, বাট চিটাংয়ে যেটা পাওয়া যায় সেটা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না। সো দ্যাটস বেসিক্যালি। এখানে হয়তো ইলিশ মাছটা যেহেতু পাশে হচ্ছে পদ্মা নদী, সো পদ্মার ইলিশ অ্যাকচুয়ালি টেস্ট ডিফারেন্ট হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। মানে ফার্স্ট টাইম খুব ভালো লাগতেছে, সবচেয়ে ভালো লাগছে রাস্তাটা, আর দেন এখন ভালো লাগতেছে এখানকার পরিবেশটা। হ্যাঁ, আমারও ফার্স্ট টাইম। সো আমরা আজকে কজন আসছি? ধরেন রাউন্ড ফিগার 15 জন আসছি, তার মধ্যে 13 জনেরই হচ্ছে ফার্স্ট টাইম, বাকি 2 জন হচ্ছে বাইকে, 2 জন 3 জন হচ্ছে এর আগে আসছে। হ্যাঁ হ্যাঁ, কেমন ফিল হচ্ছে? অনেক ভালো। কেমন লাগতেছে? হ্যাঁ, First time ভালো। নাকি? হ্যাঁ, প্রথমবার আসলাম। হ্যাঁ। ঘোরাঘুরি শখ আছে আমার, কিন্তু সময়ের অভাবে আসা হয়নি। ছেলের কারণে এখানে আসা হয়েছে, খুব ভালো লাগতেছে, এনজয় করতেছি। সব থেকে সবাই কিন্তু ঢাকায় থাকে, বাট সব থেকে বড় শত্রু যেটা সেটা হচ্ছে সময় না হওয়ার কারণে কেউ হয়তো কোথাও ঘুরতে যেতে পারে না। হচ্ছে আমাদের মেইন ব্লগ স্টার্ট হবে, যেখানে আমরা এখানে বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন স্টোরে যাব, এবং যাওয়ার পরে সেখানে দামের কীরকম ডিফারেন্স সেটা জানার চেষ্টা করব। এবং অফকোর্স যারা আমেরিকা থেকে আসতেছেন, বিকজ আপনাদের থেকে মনে হবে ও খাবারটার দাম এত বেশি না, বিকজ আপনারা ডলার স্পেন্ড করবেন, মানে ডলারটাকে টাকায় কনভার্ট করবেন, বাট আপনার থেকে মনে হবে যে ও আছে এটা এত বেশি না, বাট অ্যাকচুয়াল দাম কত হওয়া উচিত সেটা হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কখনো একটা দোকানে গিয়ে মাছ কিনে ফেলবেন না, এখানে অনেকগুলি দোকান আছে, এবং ট্রাই করবেন যে বিভিন্ন দোকানে গিয়ে আগে মাছ দেখতে। অবভিয়াসলি যারা মাছ ভালো দামাদামি করতে পারেন ওরা হচ্ছে মাছ দামাদামি করবেন। পদ্মার মাছ লিগেলি খাইতে চান তো ছোট মাছ খাইতে হবে, বড় মাছ না। না, এটা তো ছোট, বেশি ছোট। যদি পদ্মার মাছ খাইতে চান মামা ঘাটে ছোটই খাইতে হবে, বড় না। কেউ যদি বড় মাছ কয় পদ্মা, এটা মিথ্যা কথা হবে। বড় মাছ পদ্মার মাছ, এটা মিথ্যা কথা। এই বড় মাছটা আপনার 850 900 গ্রাম সাইজ, এগুলো পিস পড়বে 800 টাকা, মানে ভাইজে বুঝে সব কমপ্লিট। ওই লেজটা তো বুনো হ্যাঁ, লেজটা ভর্তা হবে। আর এগুলো হবে 4টা পড়বে 1600 টাকা, মানে মাছ পদ্মা 1600 টাকা পড়বে 4টা। This is Pangas. দিস ইজ হোয়াট? Pangas. দিস ইজ তো ইংলিশে বলছো, পাঙ্গাস তো ইংলিশে বলো। না, পাঙ্গাসের ইংলিশ। আচ্ছা, লবস্টার আর প্রনের মধ্যে ডিফারেন্স কি? একটা ছোট একটা বড় সাইড দেখি। সাবাস। লবস্টার আরো বড় হয়, এটা লবস্টার না ভাই। ওনারা বলতেছে 400 গ্রাম অথবা 500 গ্রামের উপরে যে মাছগুলো যাবে ইলিশ মাছ, এগুলো একটা পদ্মা না, এগুলা চাঁদপুরের বলে, বরিশালের বলে মাছ বলে, বাট যেগুলো ছোট মানে 400 গ্রাম ওগুলো হচ্ছে যে আসল পদ্মা। মাছ নরমাল আপনার 2 কেজি 300 গ্রাম আছে। মাছ আপনি মাইপে দিতে হবে। 300 বড় 2 কেজি 200 হইব। একটা আপনি কথা বললাম 100 গ্রাম কম না বেশি? সারা ইউনিক মাছ নিয়ে এত দাম কম হয়েছে মাছের। স্যার একটু বারে বারে কোন খাওয়াইতে পারি স্যার? আমি বলছি না স্যার, আমার দোকানটা খালি আপনার খাওয়াই দিলে আমার লাভ। দুটো আপনি বলেন না, 1,000 টাকা বললে তো সেই মাছ না, এটা খাবার মতো বলতে হবে। এদিকে আসেন, চলে গেলে হবে। এগুলি বিগ সাইজের মাছ, এটা ওভাবে বলতে হবে। কত? 1200। না মামা, আর একটু বাড়াইতে হবে। না না, আর একটু বাড়ান। এই যে আমি এটা কি গ্যাটাপ ইলিশ মামা, এই যে খাজা গরিবের নওয়াজের গ্যাটাপ ইলিশ। কয়টা নেবেন? এই 4টে 30 পিস হবে, লেজ ভরতে হবে। ওই যে এই ভাই, কথা কে বলবেন? এদিকে আহেন। সো বেসিক্যালি আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম 22 সালে, তো পানিটা অ্যাট দ্য টাইম এইখানে ছিল। সেকেন্ড টাইমও যখন আসছিলাম, হ্যাঁ, বাট এখন বস্তা টস্তা ফালেয়া, তো আসলে আমি জানি না কারা এটা সার্ভে করছে, বাট সার্ভে করার পরে হয়েছে কি অনেক পানি কমে গেছে। পদ্মার নদীর যে মাছ ওগুলি এখন কম। কে সার্ভে করছে পদ্মা সেতুটা আসলে আমি মানে বলাটা উচিত হবে কিনা জানি না। এখন পানি এই জায়গায় কয়েকদিন সামনের বছর আসলে দেখবো যে আরো সামনে গেছে, মানুষ ভরাট করতেই থাকবে। কারণ আমি যখন 22 সালে আসছিলাম ফার্স্ট টাইমে, তখন আরো এই জায়গাটাতে, হ্যাঁ, এখন আস্তে আস্তে ভরাট করতে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা
জায়গাটাতে মেলা দিয়ে পুরো ভরে দিয়ে গেছে। সরকারের জন্য আমার খুব দুঃখ লাগে যে সরকার এগুলো উদ্যোগ নিত, এই কাজগুলো অন্তত মানে জনসাধারণরা মেনটেন করতে পারতো, কিন্তু করে না। সরকার তাদের নেতা খেতারা কিছু দেয়, এগুলো খেয়ে খেয়ে যে পুরো পদ্মার পাড়টা নষ্ট করে ফেলছে। এত সুন্দর একটা নদী, আমাদের নদী মাতৃক দেশ, কিন্তু আমাদের দেশ দেখলে বলবে যে নদী আছে। প্রত্যেকটা ব্লগারের এগুলো নিয়ে ব্লগ করা দরকার, যে আমরা এমন কিছু বলি যে সরকারের কাছে এগুলো পৌঁছায়, সরকার এগুলো নিয়ে একটু অন্তত মাথা ঘামায়। এই যে পদ্মাটা চলে যেতে যেতে আমরা হয়তো আরো 5-7 বছর পর আসবো কিনা জানি না, বাট দেখবো যে ওইখানে চলে গেছে, দোকান এখানে চলে গেছে। ওই দোকানে ভাই 1700 প্লাস দুইটা জিজ্ঞাসা করেন, এখনো বাই করে রাখছি। খালি এই ভিডিওটার মাধ্যমে আমি একটা কথা কই, আমি ওই এই ভিডিওটার মাধ্যমে আমি কয়ে দিলাম আর 50 টাকা দাবি করছি। এই যে খাইবেন সবার ছাড় পাইবেন। আহেন দেখালাম পারতেছি না ভাই, দিচ্ছা এই দিছি সবাই দাবি 1300 দিছি। সো ফাইনালি আমরা মাঘাটে আসছি আরো 2 ঘন্টা আগে। আনুমানিক 15 জন হচ্ছে আজকে আমরা খাবো, এবং এই দুইটা মাছকে হচ্ছে 15টা লাইক এর কয় পিস করা হবে? এটা আচ্ছা, লাইক কয় পিস করতে হবে আমি জানি না, বাট লাস্টে লাইক লেজের যে পার্টটা আছে সেটা দিয়ে ওরা একটা ভর্তা বানায় দিবে। আর এখানে আরো ডিফারেন্ট কাইন্ডের ভর্তা আছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। হ্যাঁ, আমরা ইলিশ মাছ কিনেছি, এখন এটা ভাজতে নিয়ে যাচ্ছি। আপনি আপনার মতো করে বানান। পুরা সরিষা মানে সরিষার তেলটার স্মেল আসতেছে না? মানে এটা খাট লেমজা আমরা বলি টাটা হাউসে আশিকে এদিকে আয় তাফসিন। তাই ইলিশের কথা জিজ্ঞাসা করবেন যে পদ্মার ইলিশ আছে কিনা। আচ্ছা, এটা কি পদ্মার ইলিশ ছিল? না, এটা পদ্মা না, চাঁদপুর। আচ্ছা, চাঁদপুরের ইলিশ। আচ্ছা, আমরা চাঁদপুর। ও আচ্ছা, আপনি যখন মাছ নেন প্রথমে এগুলো ভেজে ফেলেন যেন এগুলার ভর্তা বানানো হয়, আর পরবর্তীতে এগুলো ভাজেন না? সো এখানে এই 3টা হচ্ছে আমাদের সালাদ। 3টা প্লেটে যে সালাদগুলো দেওয়া হয়েছে এগুলোর দাম হচ্ছে 100 টাকা। আর এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের আমাদের লেজের ভর্তা বানানো হচ্ছে। এখান থেকে যা কাটাগুলো আছে ও বেছে নিচ্ছে, মানে যতটুকু সম্ভব। আর এইটা হচ্ছে আমাদের চাঁদপুরের ইলিশ ভাজা সরিষার তেল দিয়ে। তোমার আঙ্কেল আম্মু দাল পছন্দ করে দাও। এই গিলাসটাও লিখতে পারো। রাখ দাও
সো আমরা আমাদের পিছনে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন স্বাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা খাইছি। অ্যান্ড অনেস্টলি আমার যেরকম মাওয়া নিয়ে একটা এরকম এক্সপেকটেশনস ছিল, আর আমরা এখানে 2টা মাছ নিছি 1700 টাকা, সাথে 2টা বেগুন ভাজা নিছি, ভর্তা না ভাজা নিছি, এটার দাম আসছে 50 টাকা, 2টার দাম আসছে 50 টাকা। এবং সেই সাথে আমাদেরকে যে তেলটা দিয়ে ভাজা হয়েছে এবং যে তেলটা দিয়ে ভর্তা বানানো হয়েছে সেটা নিছে 180 টাকা। আর আমরা ভাত 5 বাটি নিছি, সেটার টাকা আসছে 600 টাকা। তারপর ডাল নিছি 6টা, সেটার দাম আসছে 720 টাকা। পানি নিছি আমরা 2 বোতল, সেটার দাম আসছে 80 টাকা, 40 টাকা 40 টাকা করে। তারপর একটা ভিআইপি সালাদ বানানো হয়েছে, যেটা প্রতি প্লেট 100 টাকা করে ছিল, বাট আমরা ভাবছি যে এক বাটি 100 টাকা এবং ওই এক বাটিকে 3টাতে স্প্লিট করে দেওয়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি না, সেখানে 3 বাটি সালাদ বানানো হয়েছে যেটার দাম আসছে 300 টাকা। একদম সর্বশেষ যে জিনিসটা ছিল সেটা ছিল পেঁয়াজ ভর্তা, লাইক লাল কালার একটা ভর্তা দেখতে পাচ্ছেন, সেটা ছিল পেঁয়াজ ভর্তা এবং ওটার দাম ছিল 200 টাকা। আমি যদি রেট করি খাবারটা কেমন হয়েছে তাহলে এটা 10 আউট অফ 10 অবভিয়াসলি। আমাদের খুবই ভালো লাগছে। ভর্তাগুলির চেয়ে সব থেকে বেশি জিনিসটা মজা ছিল সেটা ছিল ডাল, আর আরেকটা ভর্তা হচ্ছে পেঁয়াজ ভর্তা, খুবই ভালো ছিল। তো আমি যারা এখানে আসবেন আমার ভিডিওটা দেখতেছেন, আমি বলবো যে আপনারা যারা মাছ ভালো চিনেন অবভিয়াসলি দেন এসেই দেখবেন যেন মাছগুলি ভালো হয়, কারণ তাজা মাছ হলে একটা ডিফারেন্ট টেস্ট পাওয়া যায়।